আল্লাহর এক ওয়ালি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হাঁটেন। হঠাৎ দেখতে পাইলেন দ্রুত গতিতে একটা বিষাক্ত সাপ দৌড়াইতেছে। উনি অবাক হলেন, একটা মানুষ জরুরি কাজে যাওয়ার জন্য যেমন দ্রুত গতিতে দৌড়ায়, দ্রুত গতিতে হাঁটে, খুব গতি নিয়ে গাড়ি চালায়, এই সাপটাও খুব গতিতে সামনের দিকে আগায় যাচ্ছে, দৌড়ায়া দৌড়ায়া যাইতেছে। আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাপের দূরত্ব বজায় রেখা সাপকে ফলো করতেছে, সাপের পিছনে পিছনে দৌড়ায়। যাইতে যাইতে তিনি লক্ষ্য করলেন এই সাপটা দৌড়ায়া নদীর কিনারায় গেল। নদীর ঢেউয়ে বাড়ি খাইতে খাইতে একটা কচুরিপানা নদীর কিনারায় চলে আসছে। সাপটা নদীর কিনারা থেকে লাফ মাইরা কচুরি ফেনার উপরে উঠে যায়। এবার আবার ঢেউয়ের বাড়ি খাইতে খাইতে বাতাসের ভিতরে পানি গইড়ায়া গইড়ায়া স্রোতের সাথে বাসতে বাসতে এই কচুরি ফেনাটা নদীর ওই পারে চলিয়া যায়। সাপটাও লাফ মেরে নদীর ওপারে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিও নৌকায় উঠলেন। নৌকায় উঠলা কচুরি ফেনা দিয়া নৌকায় উঠা গবেষণা করলেন, এই সাপ যদি আমাদের বহনকারী নৌকায় উঠত, আমাদের মানুষের বাহন হলো নৌকা। মানুষ নদীর এপার থেকে ওপারে যেতে হলে নৌকার প্রয়োজন আছে না নাই? মানুষের যানবাহন হলো নৌকা। মানুষের যানবাহন নৌকা বা ট্রলার বা স্টিমার যদি সাপটা উঠিয়া যায়, মানুষ দেখলে তো সাপটা মাইরা ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ তাআলা মানুষের জন্য যেমন যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন, এই সাপের জন্য মানুষের যানবাহনটা নিরাপদ নয়। মহান রব্বে কারীম কচুরি ফেনাটাকে সাপের নৌকা বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ও নৌকা বা যানবাহন দিয়া নৌকা পার হলেন, নদী পার হলেন। নদী পার হয়ে দেখতেছে সাপটাও নদীর ওপারে যায় আবার অন্য দিকে দৌড়াচ্ছে। আল্লাহর ওলি দূরত্ব বজায় রেখা সাপটার পিছনে পিছনে তিনিও দৌড়ায়। কিছু সময় যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন, সাপটা যেদিকে যাচ্ছে ওই দিকে একটা গাছের ছায়ার নিচে আল্লাহর ওলি একজন ঘুমিয়ে আছেন। সাপটা যদিও ছোট সাপ, সাপ অথবা বিচ্ছুটা দৌড়ায়, আল্লাহর ওলিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায়। সামনাসামনি গেলেন, কাছাকাছি যায় দেখলেন ওই যে আল্লাহর ওলি গাছের ছায়ার নিচে আরাম করতেছিলেন। বিচ্ছুটাও দৌড়ায়া ওই কৃষক বেচারা আল্লাহর গোলাম যিনি ঘুমিয়ে আছেন ওনার সামনে যাইতেছেন। জুন্নুন মিসরি চিন্তা করলেন, আল্লাহর ওলি চিন্তা করলেন, এখন যদি আমি বিচ্ছুটা অথবা সাপটাকে হত্যা না করতে পারি, তাহলে ওই যে আল্লাহর এক গোলাম গাছের নিচে আরাম করতেছেন তিনাকে কামড় মাইরা হয়তো বিষাক্ত করে ফেলবে। আল্লাহর ওলি নিচের দিকে তাকায়া একটা মাটির চাকা বা পাথর হাতে নিলেন অথবা লাঠি একটা হাতে নিলেন ওই বিচ্ছুটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। হঠাৎ তিনি তাকায়া দেখলেন এই বিচ্ছুটাকে মারার কোনো প্রয়োজন নাই। এই বিচ্ছুটা ওই আল্লাহওয়ালা ওই যে গাছের ছায়ার নিচে কৃষক আরাম করতেছিলেন ওনার পাশে গেছে ঠিক, কিন্তু কৃষক বেচারার গায়ের উপরে কোনো আঘাত করে নাই, কামড় দেয় নাই। উল্টা ওই কৃষকটাকে কামড় দেওয়ার জন্য আরেকটা বিষাক্ত সাপ সবল মেরে হা করেছিল। সবল মারবে আল্লাহওয়ালা ওই যে গাছের নিচে ঘুমাচ্ছেন কৃষক বেচারা, ওনাকে বিদায় করে দেওয়া হবে। বিষাক্ত সাপ কামড় মারলে এমনি তো সে মারা যাবে। আল্লাহ তাআলা
বিষাক্ত সাপের কামড় থেকে কৃষককে বাঁচাইবার জন্য এই বিচ্ছুটাকে আল্লাহ পাঠিয়েছেন। এই বিষাক্ত বিচ্ছুটা যায়া ওই সাপের ঘাড়ের মধ্যে কামড় মশায়া দিছে। বিষাক্ত বিচ্ছু যখন সাপের ঘাড়ে কামড় মারছে, সাপটা প্যারালাইসিসের রোগীর মতো হয়ে গেছে, বরফের মতো জমে গেছে। এই বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপের বিষ থেকে, সাপের কামড় থেকে আল্লাহওয়ালা রাখালকে আল্লাহ বাঁচায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবার চিন্তা করে, হায় রে, আমি ভেবেছিলাম কি আর ঘটলো কি বুঝলাম না। আমি ভাবলাম বিচ্ছুটা কোথায় যায়, পিছনে পিছনে বিচ্ছুটার উপরে গবেষণা করার জন্য পিছনে পিছনে আমি দৌড়ালাম। নদীর কিনারায় যায় দেখলাম কচুরি ফেনা বাসতে বাসতে নদীর এই পারে আসছে। আমার যানবাহন আছে, আমার জন্য নৌকা আছে, ট্রলার আছে, জাহাজ আছে। আল্লাহ তাআলা বিচ্ছুটার জন্য কচুরি ফেনাটাকে নৌকা বানায় দিয়েছেন, যানবাহন বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কচুরি ফেনাটাকেও বেহুদা বানায় নাই, এটার দ্বারাও আল্লাহ ইনডাইরেক্ট মানুষের খেদমত করাইতেছে। বিচ্ছুটার মাধ্যমে আল্লাহ তাআলা সাপের কামড় থেকে রাখালকে বাঁচিয়ে দিয়েছেন। অতএব সাপটাকেও মানুষের খেদমতে কাজে লাগায় অন্যত্র। আর এই বিচ্ছুটার মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষের খেদমত করাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কামাল উদ্দিন দারবি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হায়াতুল হাইওয়ানে আছে কিতাবে, বিষাক্ত ভয়ঙ্কর সাপ, এই সাপের বিষ দ্বারা মানুষের জটিল কঠিন রোগের চিকিৎসা করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের মাধ্যমেও মানুষের খেদমত করতেছেন ভাইয়ারা আমার, শিয়ালের মাধ্যমেও মানুষের খেদমত করাইতেছেন। বিভিন্ন মাখলুকাত আমরা বুঝি আর না বুঝি, আমরা নিজের মস্তিষ্ক দিয়া ব্রেন খাটায়া বুঝি বা না বুঝি, আল্লাহ যা কিছু বানিয়েছেন সব আমাদের খেদমতের জন্য বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করি তাহলে আল্লাহ যা আছে এটা বিশ্বাস করা সম্ভব। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক ডাক দিয়া কয়, আল্লাহ যা আছে আমরা বিশ্বাস করি না। আবু হানিফা কয়, আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি। কয় কেন? একজন আলেমের সাথে যখন কোনো নাস্তিক কথা বলে আলেম জবাব দিতে পারে, কিন্তু সাধারণ মুসল্লির কাছে আইসা বললে তোর জবাব দিতে পারে না। এক মুসল্লি এরই খেতে লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে। আগে লাঙ্গল দিয়ে হাল চাষ করতো না, তো লাঙ্গল দিয়ে হাল চাষ করলে এই গরু আর লাঙ্গল দিয়ে হাল চাষ করলে এই লাঙ্গলের সাথে যে মাটি উঠে, ছোট ছোট চাকা না বড় বড় চাকা? বড় বড়। এমনি যে ডিজিটাল লাঙ্গল দিয়ে করে এটি ছোট ছোট, কিন্তু গরুর লাঙ্গল যেটা এটা বড় 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 ইটা মাটি যেটা রাখো, পরে আবার এটারে ভাঙ্গন লাগে ইটা মাটি। তেমন মাটি কৃষক বেচারা জমিনে কাজ করতেছে, চাষাবাদ করতেছে। এক নাস্তিক আয়া ইমাম সাহেবের কাছে তো সুযোগ নাই, এখনো শ্বাসটা নেই আপনার মাইক কেনটা নেই এটা আপনি ভালো বুঝেন। নাস্তিক বলতেছে, এই কৃষক তোমরা আল্লাহ মানো? আল্লাহ তো দেখি না,
বিশ্বাস করবো কিভাবে? কারণ না দেখে বিশ্বাস করার নাম হইতো ইমান। আল্লাহ যা আছে কেমনে বিশ্বাস করবো? কয় না, বিশ্বাস করি না। করছি কি, এই কথাটা বলার পরে আরেকটা প্রশ্ন করলেন কৃষক বেচারারে। আরেকটা প্রশ্ন কি বলো? আরেকটা প্রশ্ন হলো, মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে বুঝলাম, কিন্তু জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুন, আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলে শাস্তি কেমনে পাইব এটা বুঝি নাই। এভাবে এই কথাগুলো নাস্তিক বলার পরে কৃষক বেচারা মাটির একটা চাকা নিয়ে নাস্তিকের পিঠ বরাবর ধ্রিম করে যখন ঢিল মারছে, হ্যাঁ তো চিল্লা ফাল্লা করে আব্বা গো আম্মা গো খাই রেলো গো মায়ের রেলো গো চিল্লা ফাল্লা করে মনে করেন ভারতীয় বাজারের মানুষ গরম করে লইছে। মানুষ দৌড়ে আছে, কি হয়েছে কি হয়েছে? কৃষক, আমি একজন শিক্ষিত মানুষ, মানে নাস্তিক বলতেছে আমার ঢিল মারছে। কৃষক ডাক দিয়ে আমি ওনারা ঢিল মারি নাই, মারছি তো অন্য কারণে। কেন মারছেন? ওনার কয়েকটা কথার জবাব দেওয়ার জন্য মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জবাব বলো? আমি যে আপনারা ঢিল মারছি, আপনি ব্যথা পাইছেন? হ্যাঁ। তো ব্যথাটা দেখান। ব্যথা তো দেখা যায় না। ব্যথা না দেখা গেলে আমার আল্লাহও দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বান্দা ইমানদার কৃষক মানুষ এবার জিজ্ঞেস করে, হ্যাঁ নাস্তিক শোনো, তোমাকে ঢিল মারলাম মাটির চাকা দিয়া, তুমি ব্যথা পাইছো, যেভাবে দেখাতে পারো না, আমার আল্লাহ আছেন দেখা যায় না। তোমার শরীরে ব্যথা যেমন অনুভব করা যায়, আমার আল্লাহ আছেন সৃষ্টি জগৎ দেখা গবেষণা কইরা বোঝা যায় একজন আছেন, তিনি কে? তুমি আরেকটা প্রশ্ন করেছিলা, মাটির তৈরি মানুষ জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে বুঝলাম, কিন্তু আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলে কেমনে সাজা পাবে বুঝলাম না। তোমার শরীর আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আর মাটির চাকা দিয়া মাটির শরীরে ঢিল মারলাম। মাটির চাকা দিয়া মাটির দেহের মধ্যে ঢিল মারলে যেমন ব্যথা পাওয়া যায়, জিন আগুনের তৈরি হলো জাহান্নামের আগুনে দিলে তেমনি সাজা পাবে। যেরকম সুবহানাল্লাহ। যে যেমন জবাবটা তেমন। নাস্তিকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কয় মুসলমানদের বিরুদ্ধে বাহাস হবে। মুসলমানদের বিরুদ্ধে বাহাস করার জন্য সব নাস্তিকরা প্রস্তুত হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও প্রস্তুত হয়ে গেল। দিন তারিখ সময় নির্ধারণ করা হলো, অমুক তারিখে সকাল 10টার সময় অমুক মাঠে মুসলমান এবং নাস্তিকদের মাঝে বাহাস হবে। নাস্তিকদের বড় বড় নেতারা আসবে, আর অপরপক্ষে আস্তিক তথা মুসলমানদের পক্ষে উলামায়ে কেরাম আসবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি হাতিম রহমতুল্লাহ আলাইহি, এই যে আজকের মাহফিলে যিনি আসতেছেন শাইখুল হাদিস আল্লামা বেলাল হুসাইন দামাত বরকাতুল আলিয়া, এমন সুনামধন্য উলামায়ে কেরাম থাকবেন মুসলমানদের পক্ষে। তবে মুসলমানদের পক্ষে সবচাইতে বড় আলেম যিনি ছিলেন তিনি হলেন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। যুরকুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সময় নির্ধারণ করা হলো সকাল 10টায়। তিনি 10টায় না আইসা 12টা পর্যন্ত সবাই অপেক্ষা করলেন, তিনি তখনও আসে না। কয়েক ঘন্টা পর মজমা যখন ভেঙ্গে দেওয়া হবে ভাব, হাজার হাজার আস্তিক, হাজার হাজার নাস্তিক, মুসলমান অমুসলমান সবাই দেখার জন্য আসছে। দেখি মুসলমানদের বিজয় হয় নাকি নাস্তিকদের বিজয় হয়। সব মানুষ ছত্রভঙ্গ হয়ে এখন যার যার বাড়ি চলে যাবে। নাস্তিকরা স্টেজে বৈশা বৈশা হুঙ্কার মারে। আবু হানিফা
ভয় পাইছে আমাদেরকে আমাদের সামনে বাহাস করতে, এখনো আসে নাই। সকাল 10টায় টাইম দেওয়া, 12টা 1টা 2টা বাইজা গেছে, এখনো আসে না। মজমা ভেঙ্গে দেওয়া হবে এমন সময় তাকায় দেখে ইমাম আজম আবু হানিফা দূর থেকে ডেকে ডেকে বলতেছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি চলে আসছি। যুরকন সুবহানাল্লাহ। স্টেজে আসছেন, আসার পরে নাস্তিকরা কয়, তোমার লগে কোনো বাহাসি করবো না। কয় কেন? কয় তোমার মুখের জবানি তো ঠিক নাই, আমার কথা 10টা আইসো 2টায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমার সাথে আপনাদের কোনো বাহাস করা লাগবে না, তবে আজকে আমার আসতে কেন লেট হইল, দেরি হইল, এটা একটু শুনে যান। সুবহানাল্লাহ। আমার বাড়ি থেকে বাহাসের স্থানে আসার জন্য মাঝখানে একটা নদী, এই নদীতে নৌকাও নাই, মাঝেও নাই, কিচ্ছু নাই। নদীর কিনারায় অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, কোনো ব্যবস্থাও নাই, কোনো জাহাজ নাই, মাছের নৌকাও নাই, মাছের ট্রলারও নাই। যেই নৌকা দিয়া গোদারা পার হয় সেই নৌকাটাও নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, যানবাহনের কোনো ব্যবস্থা নাই, নদী কেমনে পার হব? হঠাৎ তাকায় দেখলাম নদীর কিনারায় একটা মোটা গাছ দেখা যায়, কোনো কাঠুরিয়া নাই, করাত নাই, কুড়াল নাই, দাও নাই, খুন্তি নাই, কিচ্ছু নাই, অটোমেটিক এই গাছটা করাত দিয়া মানুষ কাটলে যেমন হয় এমন চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিক আস্তিক সবাই অবাক হয়ে শুনতেছেন কথাগুলা। আবু হানিফা কয়, করাত ছাড়া, কাঠুরিয়া ছাড়া গাছটা চিরে কাঠ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখলাম কোনো মিস্ত্রি নাই, হাতুড়া নাই, তার কাটা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে অটোমেটিক কাঠগুলো একটার সাথে আর একটা জোড়া লাইগা নৌকা হয়ে গেল। একটু পরে দেখি কোনো লোকজন নাই, নৌকা নিজে নিজে পানিতে নাইমা গেল। আমিও নৌকায় উঠলাম, স্রোতের উল্টা দিকে, মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, সরি নাই, ইঞ্জিন নাই, অটোমেটিক নৌকা স্রোতের উল্টা দিকে আইসা নদীর এই পারে যখন লাগছে আমিও নৌকা থেকে নামলাম। এই যে বিশাল বড় এক ঘটনা ঘটে গেল, এই ঘটনার কারণেই তো আমার দেরি হয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু হানিফা, কি খাই আইছো? মাতলামি করতেছো কেন? কি খাই আইছো? এমন খাওয়াইয়া আমগো সমাজও নাই। কথা কয় না রে, আমগো মুস্তাক ফয়েজে সুন্দর করে কয়, আমগো দেশের বলাবেন গাঞ্জা খায় আঞ্জা দিয়া। এমন গাঞ্জা খোর সোনার গাঁও নাই। আরে না, ফাও কইতেছি, নাই মনে হয়। পুদা গাঞ্জা খোর, বিড়ি খাও উন্নত আছে। হায় হায়, আসরের পরে যে সাইস্টলে চিল্লা লাগাইতে ভয়, 12টা 1টা পর্যন্ত সাইস্টলে বইয়াতে হয়। মোগরাফার চৌরাস্তায় দোকান খোলা নাই, কিন্তু গ্রামের মোড়ের সাইস্টলটা 12টা পর্যন্ত খোলা থাকে, আছে না নাই? কিডনির চা শেষ হয়, মাগার বুইরার আড্ডা শেষ হয় না। এমন আড্ডাবাজ আছে না নাই? দোকানদার যদি কেউ চাচা নামাজে যান, তোর দোকানে এড়াইতাম না, উল্টা ফাফল লয়, এমন আসেনি? একটার পর একটা চা খায় খায় খায়, মাঝে মাঝে আবার মোমবাতিও টানে, টানতে 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 লাস্টে একটা কষায় আমারে। নাতি ডাক দেয়া কয়, দাদা নিজের যেমনে বিড়িটা টান দিছ, দাদির গালেও দেবো না, এমনি সুমা দেও না। কারে ফাঁক না, তুই এটা টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন টানুইয়া পুরা নারায়ণগঞ্জ জেলার ভিতরে মনে একজনও নাই, আছে এমন? এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ওয়াজ বেশি লাগতো না। যেই সময়টা আড্ডা মাইরা চাইস্টলে কাটান, এই সময়টা মসজিদে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত না করতে পারলে আল্লাহর জিকির করেন, ওলি হয়ে যাবেন, ওলি। ঠিক না বে ঠিক? জোরে বল।
নাস্তিকরা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু হানিফা কি খাইয়াইছ? মাতলামি করতেছো কেন, পাগলামি করতেছো কেন, মাথা ঠিক আছে নি তোমার? কয় আমার সব ঠিক আছে, সব ওকে, অসুবিধা নাই। কেন বলো? কয় তুমি যেই কথাগুলো শোনাইলা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। কয় কেন বলতে পারে না? কয় একটা গাছ থেকে কাঠুরিয়া ছাড়া, করাত ছাড়া কাঠ হয় আবার কিভাবে? কাঠগুলো মিস্ত্রি ছাড়া, হাতুড়া ছাড়া, তার কাটা ছাড়া অটোমেটিক নৌকা হয় আবার কিভাবে? একটা নৌকা মাঝি ছাড়া, ইঞ্জিন ছাড়া আবার চলে কিভাবে? আবু হানিফা কয় তোমাদের সঙ্গে আর আমার বহাসের কোনো দরকার নাই। কয় কেন? কয় তোমরাই তো বলতেছ নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, কাঠুরিয়া ছাড়া কাঠ চিনতে পারে না, আর মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না। তোমাদের এই প্রশ্ন আর জবাবের ভিতর দিয়েই আমার আল্লাহ আছে তার প্রমাণ পাওয়া যায়। একটা সাধারণ একটা গাছ যদি কাঠুরিয়া ছাড়া কাঠ না হতে পারে, কাঠগুলো যদি মিস্ত্রি ছাড়া নৌকা না হতে পারে, নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, সাত আসমান এমনি এমনি হয় নাই, এমনি এমনি চলে না, জমিনটা এমনি এমনি স্থির রয় নাই, চন্দ্র সূর্য তার কক্ষপথ দিয়া এমনি এমনি চলে না। অবশ্যই একজন আছেন, জোরে বলেন তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পহরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আছেন আমাদের 3.5 হাত বডির দিকে তাকাইলেও বোঝা যায় যে হ্যাঁ আছেন একজন। আমাদের শরীরটা এমনি এমনি হয় নাই, একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আমরা কিছুই ছিলাম না ভাইয়ারা, আমার দেহটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফেরেশতা পাঠাইলেন এক মুষ্টি মাটি নেবার জন্যে। জিব্রাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, আরো অনেক নামি দামি ফেরেশতারাও আসলেন। জমিনে হাত রাখলেন, মাটি নিতে পারে নাই। ফেরেশতা আজরাইলকে আল্লাহ পাঠায়া দিলেন। আজরাইল মাটিতে যখন হাত রাখলো, আল্লাহ হুকুম করেছেন আজরাইল অন্য ফেরেশতাদেরকে পাঠিয়েছিলাম, সবাই ব্যর্থ, কেউ মাটি আনতে পারে নাই, তুমি যাও। আজরাইল যখন জমিনে হাত রাখছে, ভূমিকম্পের মতো জমিন কাঁপতেছে, আর চিৎকার করে ডাক দিয়া কয়, হে ভাই আজরাইল, আপনার আগেও কিন্তু অনেক ফেরেশতারা এসেছিলেন,
এদেরকে যা বলেছিলাম আপনার কাছেও বলতে চাই, এই জমিনের মাটি দিয়া মহান রব্বে কারিম আদমের দেহ বানাবেন। আদম সন্তানরা জমিনে আইসা যদি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, এই মানুষগুলো জাহান্নামের আগুনে শাস্তি দিবে মহান রব্বে কারিম। আল্লাহ কাহার নাম ধারণ কইরা বিচারকের আসনে বসবেন, বিচার করবেন, জাহান্নামের শাস্তি দিবেন। আমি জমিনের মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না। অন্য ফেরেশতাদেরকে যা যা বলেছিলাম আপনাকেও বলতে চাই, দয়া কইরা জমিন থেকে আপনি মাটি নেবেন না। আজরাইল মাটির কান্না সত্ত্বেও মাটি কাঁদতেছে, আজরাইলের মায়া লাগতেছে। তিনি চিন্তা করলেন, এই মাটি কাঁদতেছে, মাটির জন্য আমার মায়া লাগে, এর চাইতে আমার বেশি কর্তব্যর দায়িত্ব হলো রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করা। জমিন কাঁদতেছে, এই কান্না করার পরও আজরাইলের মায়া লাগা সত্ত্বেও মায়া না লাগে এমনভাবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, হ্যাঁ মালিক আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা চিফ ইঞ্জিনিয়ার, আল্লাহ ডাক দিয়া কয়, এইভাবে দুইটা হাত বানাও। ফেরেশতারা হাত বানালেন। এইভাবে দুইটা পা বানাও। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা মতো দুইটা পা বানালেন। বডিটা কেমনে বানাইবে আল্লাহ তাআলা জানায় দিলেন, এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফুল বডি কমপ্লিট হওয়ার পরে যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক আদমের টোটাল বডি কমপ্লিট, আবার চেহারা বানাতে হবে, কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? ফেরেশতারা জিজ্ঞেস করছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা পুরো বডি তোমাদের হাত দিয়া বানাইছো, ঠিক আছে, আমি আল্লাহর হুকুমে তোমরা বানাইছো, কিন্তু চেহারাটা তোমরা বানাইলে হবে না। এই চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা যদি আদমের চেহারা বানাও, তোমরা যদি মানুষের চেহারা বানাও, একজনের চেহারার সাথে আরেকজন হুবহু মিল হয়ে যেতে পারে। একজনের চেহারার সাথে যদি আরেকজনের চেহারার মিলে যায়, তাহলে হাসরের মাঠে বিচার করতে সমস্যা হয়ে যাবে। একজনের পরিবর্তে আরেকজন ফাইসা যেতে পারে। হ্যাঁ ফেরেশতারা তোমরা বানাইবার দরকার নাই। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া ডইলা আদমের চেহারা বানালেন, নাকটা বানালেন, ঠোঁটটা বানালেন, চোখ বানালেন, কপালটা বানালেন। টোটাল চেহারার বাউন্ডারিটা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া যত্ন কইরা বানায়া কয়। চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানিয়েছেন ভাইয়ারা আমার। আমাদের জন্য আল্লাহ আসমানটা স্মৃতি হিসাবে রেখেছেন, আমরা যাতে আসমানের দিকে তাকায় বুঝতে পারি হ্যাঁ মালিক আছেন। জমিন নিয়ে গবেষণা করলে বোঝা যায় একজন আল্লাহ আছেন। বৈজ্ঞানিকদের মতে এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। চন্দ্র আর সূর্য যদি সংঘর্ষ হয়, আপনাদের এই বারুদির রাস্তায়, সোনারগাঁয়ের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার গাড়ির বাইরে থাকে না গাড়ির ভিতরে থাকে? অ্যাক্সিডেন্ট ড্রাইভার থাকার পরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মারা যায়। আর ড্রাইভার ছাড়া চন্দ্র সূর্য চলতেছে এমনি এমনি না। একটা গাড়ি আরেকটা গাড়ি সংঘর্ষ হয়, হাইওয়ে এক্সপ্রেস ওয়াই রোডের ভিতরেও অ্যাক্সিডেন্ট হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, 7 জন মারা যায়, 15 জন মারা যায়, 20 জন মারা যায়। ড্রাইভার থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নাস্তিকরা কয় আল্লাহ নাই। আরে হাজার হাজার বছর ধইরা, লক্ষ লক্ষ বছর যাবৎ, অসংখ্য সময় পর্যন্ত চন্দ্র সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। চন্দ্রটাও পশ্চিম আকাশ থেকে উদিত হয়, পূর্ব আকাশে অস্ত যায়। চন্দ্র সূর্য আলাদা আলাদা পথ দিয়া চলতেছে, একটা আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট হয় না। গ্রহ নক্ষত্র আলাদা আলাদা কক্ষ দিয়া চলতেছে, কোনোদিন একটা আরেকটার সাথে টক্কর খায় না, অ্যাক্সিডেন্ট হয় না। এমনি এমনি না, চন্দ্রের দিকে তাকাইলে, সূর্যের দিকে তাকাইলে, এইগুলা নিয়ে ভাবলে, গবেষণা করলে বোঝা যায় একজন অবশ্যই ড্রাইভার আছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর ব্যবস্থা করেছেন ভাইয়ারা আমার। আমি কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আমার আল্লাহ। আমি কিচ্ছু ছিলাম না, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাড্ডি থেকে বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভ থেকে বের করেছেন, কিন্তু বাপ ছাড়া আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাছাড়া জগতে যত মানুষ ছিল, আছে এবং আসবে, আমাদের আব্বা আম্মা জুড়ে বলেন আছে না নাই? আমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে একত্রিত করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন। এই নাপাক পানিটার উপরে মেহনত কইরা একটা রক্ত জমাট রক্ত বানিয়েছেন। আবার 40 দিন পর্যন্ত ফেরেশতা মেহনত করে একটা গোশতের টুকরা বানায়। এই গোশতের টুকরাটা আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করে চেহারা হয়, তার ভিতরে রূহ দেওয়া হয়, হাড্ডি দেওয়া হয়। মায়ের গর্ভে প্রথমেই কিন্তু সন্তান নড়ে না, কয়েক মাস পর যখন সন্তানটা পূর্ণ হয় তখন নড়াচড়া করে। বোঝা যায়, মা হাত দিয়া বুঝতে পারে এই পাশে সন্তানটার মাথা মনে হয় লেগে আছে, এই পাশে সন্তানটার পাটার মতো ছোট ছোট পা দেখা যায়। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ হলেন রব। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তো ওনাকেই বলা হয় যে আল্লাহ না চাইতে সব কিছুর ব্যবস্থা করিয়ে দেন, তিনি হলেন রব্বুল আলামিন। আমরা তো এখন খাবার চাইতে পারি, ক্ষুধা লাগলে বলতে পারি খাবার দেন। মায়ের কাছে বলি, বাবার কাছে বলি আব্বা ভাত দেন, মা খাবার দেন।
না থাকলে অন্য জনের কাছে বলি ক্ষুধা লাগছে আমারে খাবার দেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, কোনোদিন বলতে পারি নাই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করিয়া দেন, আয় আল্লাহ আমার খাবার লাগবে, আমার পানি লাগবে, কোনো কিছুই তো আমি বলতে পারি নাই। আল্লাহ তাআলা আমার জিহ্বাটাকে নাপাক বানায় নাই। আমার আল্লাহ মায়ের নারের সাথে আমার নাবির কানেকশন করে দিয়া, মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়া, নারের সাথে নারের কানেকশন দিয়া মা যা খায় সব পুষ্টিগুলা আমার দেহে ঢুকায়া আমার পুষ্টিগত সব ব্যবস্থা করে দিয়েছেন। ক্ষুধাও নিবারণ করেছেন, পানির পিপাসাও নিবারণ করেছেন। জোরে বলেন তিনি কে? যখন দুনিয়াতে আগমন করলাম, আমি দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে দুনিয়াতে নামার আগে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার তো দাঁত নাই, আমি ভাত খেতে পারবো না, আমার পেটে হজম হবে না। আমি ছোট মানুষ, নবজাতক একজন শিশু ছিলাম, বাচ্চা ছিলাম। আমার জন্য আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন, লাবানান খালিসা, এমন স্বচ্ছ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। বাচ্চা খাইলে বাচ্চার ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও দূর হয়, ঔষধের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুধের বিকল্প নাই, এটা সেটা খাওয়ায়া মায়ের বাচ্চার কোনো লাভ হবে না। মায়ের দুধ ছাড়া অন্য যা কিছু খাওয়াইবেন বাচ্চার জন্য পিওর খাবার হবে না। লাবানান খালিসা, মায়ের বুকের দুধ এই বাচ্চার জন্য আল্লাহ বরাদ্দ করে দিছে। যুরকুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন মায়ের কোলে শিশু বাচ্চা, তখন আমার দাঁত আস্তে আস্তে উঠে, আস্তে আস্তে আমার নরম নবর খাবার দেয়, একটু পায়েস বানায় দেয়, একটু মিষ্টান্ন বানায় দেয়, মাঝে মাঝে ঝাল ছাড়া খিচুড়ি বানায় নরম কইরা মা বাচ্চার মুখে তুইলা দেয়, মাঝে মাঝে ক্ষীর খাওয়ায়, সুজি দিয়া চিনি দিয়া বিভিন্ন ভাবে সুন্দর করে বানায়া বাচ্চারা খাওয়ায়। এমন আছে না নাই? এরপরে আস্তে আস্তে যখন বাচ্চার দাঁতগুলো আস্তে আস্তে উঠে, নরম কইরা দুধের সাথে ভাত, গরম ভাত নরম কইরা মাইখা তার উপরে আমার খাওয়ায়া দেয়। আমি খাবার চাইতে পারি না, কিন্তু ক্ষুধা লাগলে কান্নাকাটি করলে মা খাওয়ায়া দেয়। আস্তে আস্তে নরম খাবার খাবার জন্য আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। এই দাঁতগুলো আর থাকে না, 6-7 বছর হলে আস্তে করে দাঁতগুলো সবগুলো একটা একটা করে পড়ে। কারণ হলো আমি ছোট ছিলাম, চকলেট খাইতাম, আইসক্রিম খাইতাম, চিপস খাইতাম। আমরা যখন ছোট ছিলাম এত রকমের মজা ছিল না, কিন্তু এখন ফলাফাইনে দোকানে এত রকমের শিশুদের জন্য মজার ব্যবস্থা আছে। ফলাফাইন শুধু মজাই খায় আর ভাত খাইতে চায় না। আছে না নাই? চিপস খায়, আইসক্রিম খায়, নুডলস খায়, হরেক রকমের খাবার খায়, কিন্তু দাঁতটা পরিষ্কার করার মতো শক্তি তার শরীরে নাই। দাঁত ব্রাশ করতে পারে না, মেসওয়াক করতে পারে না, ছাই দিয়াও মাজতে পারে না। আল্লাহ কয় বান্দা মন খারাপ করিস না, তোর দাঁতগুলো পোকায় ধইরা নষ্ট হয়ে গেলেও অসুবিধা নাই। সব দাঁতগুলো ফালায়া তোমাকে আমি আল্লাহ আবার শক্ত দাঁত, নতুন দাঁতের ব্যবস্থা করলাম। যুরকুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রব আমার সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সারাদিন কৃষি কাজ করলাম, কৃষি কাজ করার পরে শরীরটা ব্যথা হয়ে গেছে। আল্লাহ তাআলা রাত্রে বেলা আরাম করার জন্য বানিয়েছেন। এই রাতের বেলা আমাদেরকে একটা নেয়ামত দান করেছেন, ঘুম।
আমরা 5-6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যখন ঘুমায়া যায়, ফজরের আগে ঘুম থেকে যখন উঠি তখন মনে হয় আগের দিন কোনো পরিশ্রমই করি নাই। এই ঘুমের মাধ্যমে আল্লাহ আমাদের শরীরটা আবার তাজা বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আমরা রাত্রে বেলায় ঘুমাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ কন্যা। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, ওগো মালিক, আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো আল্লাহ? কয়েক রাত না ঘুমাইলে আমাদের কষ্ট হয়ে যায়, জ্বর চলে আসছে, শরীর ব্যথা হয়ে যায়। আপনি না ঘুমায়া কেমনে থাকেন? আল্লাহ কয়, হে মূসা পয়গম্বর, আমি ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, ঝিমায়ও না। আমরা তো ফজরের নামাজের সময় অনেকে ঘুমায়। ইমাম সাহেব নামাজ পড়ায়, লম্বা সূরা রয়েছে, পিছনে মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় আছে না নাই? বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, তখনকার কথা মনে আছে। আমার নিজের কথা বলি, ছাত্রদের কথাও আছে এমন। ছোট ছিলাম, ফজরের আগে ঘুম থেকে উঠায়া অজু কইরা মসজিদে নিয়ে গেছে, ওস্তাদেরা ডাক দিয়া উঠায়া দিছে। মসজিদে গেছি, প্রথম রাকাতের সেজদায় গেছি, আর উঠি নাই। নামাজ শেষ, সূরা ইয়াসিন সূরার আমল করাও শেষ। সব ছাত্ররা মাদ্রাসায় চলে গেছে। এরপরে আরেকজন ছাত্র আমার ধাক্কায়া সেজদা থেকে উঠাইছে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজের ভিতরেও ঘুমাই। আল্লাহ তাআলার ঘুম একটা নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ কয়, হে মূসা, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। সুবহানাল্লাহ। আমার বান্দা ঘুমাবে, ফজরের ওয়াক্তে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। আমি আল্লাহ ঘুমাই না, তার কারণ হলো আমার বান্দা যদি ঘুমায়, ঘুমের ভিতরে সাপ বিচ্ছু নাকের ছিদ্র দিয়া ঢুকতে পারে, বিষাক্ত পিঁপড়া কানের ছিদ্র দিয়া ঢুইকা আমার বান্দা বান্দির ঘুমের ব্যাঘাত ঘটাইতে পারে। আমার বান্দার পাহারা দেই, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ঘুম পাড়ায়া দেই। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি ঘুমান না কেন? ঘুমাইলেই কি অসুবিধা? আল্লাহ কয়, হে মূসা, আমি ঘুমাইলে সব ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে? প্র্যাকটিক্যাল যদি একটু আমারে দেখায় দিতেন ভালো হয়। আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, তুমি একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াও। মূসা পয়গম্বর পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। ঘুম আসলে দাঁড়ায় দাঁড়ায় যদি কেউ গ্লাস নিয়ে ঘুমায়, ঘুমায় গেলে হাতের গ্লাস হাতে থাকবো নাকি ভাঙবো? নিচে পইরা ভেঙ্গে গেলে আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, গ্লাস কই? আয় আল্লাহ, ঘুম আসার কারণে ধরে রাখতে পারি নাই, ফসকে পইরা টুকটা টুকটা হয়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, মূসা, আমি আল্লাহ যদি ঘুমায় যাই এমনই ধ্বংস হবে। ঘুমের কারণে একটা কাঁচের গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ তো শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ 7 আসমান আমি আল্লাহর হাতে পরিচালিত হয়, 7 জমিন আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়, কুল কায়নাত আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়ে পরিচালনা করি। আমি আল্লাহ যদি ঘুমায় যায় সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, গভীর রজনীতে চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে যায়।
সংসদ ভবনের দরওয়াজাও বন্ধ হয়ে যায়, উপদেষ্টা মণ্ডলীর দরওয়াজাও বন্ধ হয়ে যায়, ইমাম সাহেবের দরওয়াজা বন্ধ, মসজিদের দরওয়াজাও বন্ধ হয়ে যায়, মাদ্রাসার দরওয়াজাও বন্ধ, স্কুল কলেজের দরওয়াজা বন্ধ। প্রত্যেকটা মানুষ দরজা লাগায়া ঘুমায়। আমি আল্লাহ যদি আমার দরজা লাগায়া ঘুমায়া যায়, গভীর রাতে আমার কোনো বান্দা বান্দি যদি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? গভীর রাত্রে আমার কোনো বান্দা বান্দি যদি নিজের গুনাহের কথা মনে কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কান্দে, ওগো পরওয়ারদিগার আলম, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানে, আমার সাথে সংসারী করতে রাজি হবে না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম সাহেব জানতো, আমাকে মসজিদেই তো ঢুকতে দিত না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানতো, কোনোদিন গাড়ির সিটে আমাকে বসতে দিবে না। বারুদি বাজারের দোকানদার যদি আমার গুনাহের খবর জানতো, আমার কাছে কোনো কিছুই বিক্রি করত না। আয় আল্লাহ, যেমন ভাবে গুনাহগুলো গোপন রেখেছ গো মালিক, গোপনে গোপনে তুমি আমাকে মাফ করে দাও। আমার স্ত্রী ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, এলাকার মানুষগুলো সব ঘুমায়, জঙ্গলের পানিগুলো পর্যন্ত ঘুমায় যায়। আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো মালিক। আয় আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়া গুনাহ করে ফেলেছি, আমার সাদা দিলটাকে কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, তোমার কাছে মাফ চাই, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা আর কেউ নেই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়ায় দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, মাফ করিয়া দাও। আমার আল্লাহ মুসা নবীকে সম্বোধন করে ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, গভীর রাতে আমার বান্দা বান্দি যখন গুনাহের জন্য তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? আমার বান্দা বান্দিদের ক্ষমা করবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দি ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন দরগাহে কেন তার হাত পাত না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব কার? আরো আস্তে করে জোরে বলেন, আল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হইল ঈমান আনা, আল্লাহর বিশ্বাস করা। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলা ঈমানি কথা, যে আসমানের দিকে তাকায় মাঝে মাঝে গবেষণা করা। হ্যাঁ, একটা মাহফিলের ফ্যান্ডেল সাজাইতে কতগুলো খুঁটি লাগছে, আর আমার আল্লাহ এত বিশাল আসমান বানাইছে, একটা খুঁটিও নাই। কে বানাইছেন? এটা নিয়ে গবেষণা করা। অফি আনফুসিকুম, নিজেকে নিয়ে গবেষণা করা। সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা। আল্লাহকে দেখা যায় না, কিন্তু এগুলো দেখে অনুভব করা যায় একজন আছেন, তিনি কে? এটা ঈমান। এরপরে নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কন্যা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার 24টা ঘন্টা ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি রিক্সা চালান, অসুবিধা নাই। কৃষিকাজ করেন, অসুবিধা নাই। হালাল ইনকাম যারা করতেছে, গরিব হোক, 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো পড়ে, 24টা ঘন্টাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর 24 ঘন্টা আবার ইবাদত হয় কিভাবে? আমরা যখন ফজরের নামাজ সময় মতো আদায় করি, ফজরের নামাজ টাইম মতো আদায় করার পরে, এখন তো শীতকাল, দিন ছোট, রাত্র হয়ে গেছে বড়। চৈত্র বৈশাখ মাসে দিন থাকে বড়, রাত্র হয় ছোট। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় আপনি খেতে খামারে কাজ করলেন, হালাল ইনকাম করলেন, জোহর পর্যন্ত কৃষি কাজ করলেন। জোহরের নামাজের যখন আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, আপনি মসজিদে গেলেন, অথবা ক্ষেতের কিনারায়, ক্ষেতের আইলের মধ্যে দুবরা ঘাস আছে, দুবরা ঘাসের মধ্যে আপনার মাথায় বাঁধা ছিল একটা গামছা, গামছাটা খুইলা নামাজের মুসল্লার মতো বানায়া বিছায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, ফজর থেকে জোহর পর্যন্ত এই কৃষি কাজ দাও ইবাদত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত একজন রিকশাওয়ালা রিকশা চালায়, তার রিকশা চালানিটাও ইবাদত। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি দোকানদারি করলেন, মাগরিব নামাজ সময় মতো পড়লেন, এশা পর্যন্ত আপনি দেশের খেদমত করলেন, রাজনীতিবিদ, আপনি জনসভা করলেন, জনসেবা করেন, আপনি একজন চেয়ারম্যান, দেশের খেদমত করেন, মানুষের খেদমত করেন, অসুবিধা নেই। আপনি যদি ওই মানের চেয়ারম্যান হন, আপনার ইউনিয়ন পরিষদে বসাটাও ইবাদত হবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো চেয়ারম্যান আছে, কিন্তু সংখ্যায় কম। করোনার লকডাউনের সময় দেখা গেছে করোনার টিকাও চুরি করত, আছে না নাই? আবার একজনে কয়, হুজুর আমগো দেশের, নাম কইলাম না, আমগো দেশের নেত্রী হের বাফের কবর যে করছে বড় করে, বাফের কবরের থেকে টয়ে গেছে। তো কেমনে খাইছে? কয় সরকারি বাজেট হইলে এখান থেকে একটা পার্সেন্টেজ ওনার ভাগে যায়। আমরা বাংলাদেশের মানুষ তো। এক দোকানদার কইতেছে, হুজুর আপনারা তো দেশের খবর রাখেন না। আমি কই রাখি এখন মাঝে মাঝে।
একসময় আমরা হুজুররা এত খবর রাখতাম না, এখন খবর না রাখতে এমন হয়ে গেছে, দেশে নাস্তিক বেশি হয়ে গেছে, দেশে তাদের পাওয়ার বেড়ে গেছে। এখন ওলামায়ে কেরামও দেশের খবর রাখা লাগে। কি বলেন, যদি ঘোষণা হয় আগামীকাল কিয়ামত হইব, তাহলে তসবিহ সরা আর টুপি আর নামাজের মুসল্লার দাম বাড়ায় দিব। এটার নাম বাঙালি। যদি আগামীকাল কিয়ামত হইব, দোকানদাররা তসবির দাম, টুপির দাম আর নামাজের মুসল্লার দাম বাড়ায় দিব। এমন অবস্থা আমাদের। আরে করোনার লকডাউনের সময় সরকার ত্রাণ দিছে, এই ত্রাণ চেয়ারম্যানের খাটের নিচে পাওয়া যায়, গরিবের কাছে পৌঁছায় না। এমন চেয়ারম্যানও আঙ্গ বাংলাদেশে ছিল কি ছিল না? এমন নেতাও তো আমাদের দেশে ছিল। 5 বছর 10 বছর এমপি ছিল, সংসদ সদস্য ছিল, সে হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা রাখছে, এখন সেখানে বইয়া বইয়া রাজার হালে সময় কাটায়। আছে না নাই? মসজিদে জোতা চোর ধরা খাইলে গণধোলাই দেই। আর আমাগো দেশের অনেক চোর আছে, এখনো আছে, যেই চোরেরা এসি রুমে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? এমন ঘুষখোর নেতা নয়। নেতা যদি সুন্নত তরিকায় দেশ চালায়, সমাজ চালায়, এই নেতা যখন নামাজ ঠিক মতো পড়বে, তার নেতৃত্বটাও ইবাদত হয়ে যাবে। এশারের নামাজ পড়ে যখন একজন মানুষ সময় মতো ঘুমায় যায়, শীতকালে আজকে মাহফিল উপলক্ষে হয়তো একটু দেরি হবে, নচেত আমরা যদি চাই 9টা 10টার সময় ঘুমায় যেতে পারি। আমরা যদি সময় মতো ঘুমাই, ফজর পর্যন্ত 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমায় রইলাম, ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজান দিয়া দিছে, আমরাও মসজিদে চলে গেলাম। মহিলারা ঘরের কোনায় একা একা ফজরের নামাজ সময় মতো আদায় করলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, সারা রাতের ঘুমটাও গণ্য হয়ে যাবে ইবাদতে, বৃথা যাবে না। ঘুমটাও ইবাদতে গণ্য কইরা নেকের পাল্লায় ওজন হয়া আল্লাহ তাআলা তোমার নাম জান্নাতীদের খাতার ভিতরে আমার আল্লাহ উঠায় দিবে। এই জন্য মুমিনের প্রত্যেকটা মুহূর্তে ইবাদত। মুমিন যখন রিক্সা চালাবে, 50 টাকার ভাড়া, যাত্রী বেশি দেখছে 100 টাকা করে দিব না, জুলুম করবে না, যা ভাড়া তাই নিবে। সে টাইম মতো নামাজ পড়বে, কাহার উপরে জুলুম করবে না। এই রিক্সাওয়ালা গরিব মানুষ, কৃষক মানুষ, ধনীর শত শত বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। ধনী মানুষের হিসাব বেশি। আমারে নাম বলবো না, কোম্পানির নাম কইলে চিনা ফেলবেন। এক কোম্পানির ম্যানেজার আমার খুব ভক্ত, ওনার এলাকায় আমি মাহফিলেও গেছি, এলাকার নামও বললাম না, কোম্পানির নামও বললাম না। তা আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কোম্পানির মালিকের নাম কি? বলছে উমুক, নামাজ পড়ে তো, ধার্মিক। কি যে কোন হুজুর, জুমার নামাজও পড়ে না। আমি কই কেন এত ব্যস্ত? কি এর ব্যস্ত, এর কোনো কাম আছে? হ্যাভুদা ল্যাপটপে কম্পিউটারে চেক দেয় কত হাজার কোটি টাকা আজকে ঢুকছে, এটা চেক, এর কোনো কাম নাই। এক জেলা থেকে আরেক জেলা যাইতে গেলে হেলিকপ্টার ব্যবহার করে, গাড়ি দেওয়া যায় না। এত শৌখিন মানুষ, মাগার এত পয়সাওয়ালা মানুষ হওয়ার পরও 5 ওয়াক্ত নামাজ কি জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। আর একজন রিক্সাওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ওই কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, হেলিকপ্টারে এক দেশ থেকে আরেক দেশে যায়, এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়িক বিজনেসের কাজে সে হেলিকপ্টার ব্যবহার করে, সফর করে। ওই লোকটাকে জিজ্ঞেস করবেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ?
সে বলবে বেশি সুবিধা না। রিক্সাওয়ালা, কৃষক, 5 ওয়াক্ত নামাজি, জিজ্ঞেস করে দেখেন আঙ্কেল চাচা ভালো আছেন, মুচকে হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ কন্যা, এটার নাম শান্তি, পয়সার নাম শান্তি না। আমরা তো রাস্তায় যখন চলি তখন দামি দামি গাড়ি দেখলে আফসোস করে, এত দামি গাড়ি, এই গাড়িটা যদি আমার হতো আমি নিজেই তো মাঝে মাঝে আফসোস করে কই এমন গাড়ি যদি আমার হইতো। ঢাকা শহর দিয়ে চলি, বিশাল বিশাল বিল্ডিং দেখা যায়, একটা বিল্ডিং যদি আমার হতো। এরপরে আবার মনে 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 সান্ত্বনা দেই, হে মন, এই বিল্ডিং এর মালিক আমি হতে পারি নাই। মার্সিডিজ গাড়ি আমার নাই, পাইজারো গাড়ি নাই, ল্যান্ড ক্রুজার গাড়ি আমার নাই, 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি আমার নাই। কিন্তু আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমি দামি গাড়ি না কিনতে পারলাম, আল্লাহ যদি ইনশাআল্লাহ দয়া কইরা জান্নাতটা দেয়, আমি এর চাইতে দামি গাড়ি দিয়ে জান্নাতে ভ্রমণ করতে পারবো, যেরকম সুবহানাল্লাহ। উঁচা উঁচা বিল্ডিং দেখে আফসোস করে লাভ নাই, দামি গাড়ি দেখে আফসোস করে লাভ নাই। আমি কৃষক মানুষ, আমি রিক্সাওয়ালা মানুষ, আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যদি আদায় করি, আল্লাহর হাবিব বলেন তোমার রিজিকের অভাব দূর করে দিবেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন কে? আরো জোরে বলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, তোমার 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতারা যখন তোমাকে প্রশ্ন করবে। আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত আমার হয়েও যেতে পারে। মালাকুল মউত যেদিন আমার দেহ থেকে রূহ আলাদা করবে, কিছু মানুষ দৌড়ায়া চৌরাপাড়া মসজিদে যাবে, চরকামালদি মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্যে। কয়েকজন বারুদি বাজারে যাবে কাফনের কাপড় কিনতে, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কবরস্থানে রওনা হবে কবর খনন করতে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, কত সাবান মাখলাম, শ্যাম্পু দিলাম, কন্ডিশনার দিলাম, কিন্তু এমন একদিন সময় আসবে গো, যেদিন নিজের চুল নিজে ধোয়ার মতো ক্ষমতা আমার থাকবে না। সাবান মাইখা নিজের শরীর ময়লা পরিষ্কার করার শক্তি আমার হাতে থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া দিবে, কাপড় চেঞ্জ করার শক্তিও নাই। আমার ভেজা কাপড়গুলো খুইলা জীবনে কত শুকনা কাপড় পরলাম, এমন একদিন সময় চলে আসবে ভেজা কাপড় পাল্টানোর ক্ষমতা আমার থাকবে না। হ্যাঁ পর্দানিসীন মা বোনেরা আমার, একদিন নববধূর বেশে নতুন পোশাক পইরা এই বাড়িতে আপনি এসেছিলেন, এলাকার অনেক মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়া ফেলেছিল। আবার একদিন এমন সময় চলে আসবে, সেদিনও 5টা নতুন কাপড় পরায় আপনাকে খাটিয়ায় শোয়া দেওয়া হবে। সেদিনও কিন্তু এলাকার মহিলারা আপনাকে দেখতে আসবে, তবে প্রথম দেখা আর শেষ দেখা কিন্তু এক হবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায় আমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে। 4 জন শক্তিশালী সাহসী মানুষ আমাকে কাঁধে বহন করবে, জানাজার মাছ নিয়ে যাবে, 4 তাকবীরের সহিত জানাজা হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان চার তাকবীরের শহীদ জানাজাও কমপ্লিট হয়ে যাবে। যেই মানুষগুলো চারজন শক্তিশালী মানুষ জানাজার মাঠে আমার লাশটা বহন করে আনছে, এমন চারজন মানুষ আবার খাটিয়া কাতে উঠায় আমাকে কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে যেখানে আমার কবর খনন করেছে সেই কবরের পাশে যখন খাটটা নামানো হবে, মুর্দার কথা বলতে পারে না কিন্তু কথাগুলো শুনতেছে যে এখানে অনেক মানুষ আছে, মানুষের আওয়াজ শুই না, সে ভয় পাবে না। যখন কবরে লাশটা নামায়া ফেলবে, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আপনারা বেজান না খুশি? আমার আপনার লাশ যখন কবরে নামানো হবে, দুইজন তিনজন সাহসী মানুষ আমার আপনার লাশটা যখন কবরে নামাবে, মুর্দার কথা বলতে পারে না কিন্তু লাশ রাইখা যখন একে একে সবাই চলে আসবে, কবরে দাফন করার পর মুর্দারের ভিতরে পুনরায় রূহ দেওয়া হয়। ওয়াল বাসি বাদাল মাউত, আমার ইন্তেকালের পরে আবার আমাকে পুনরায় জিন্দা করা হবে। এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমাকে পুনরায় রূহ দেওয়ার পর দুইজন ফেরেশতা মহান রব্বে কারীম পাঠায়া দিবেন। প্রথম প্রশ্ন করবেন মার রব্বুকা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহর হাবিব বলেন ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। যখন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিচ্ছি, 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর পুরস্কার ফুলসেরাত বিদ্যুৎ গতিতে চোখের পলকে আল্লাহ পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে, পুরুষ মহিলা সবাই যাদের উপরে নামাজ ফরজ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে, আমরা পুরুষরা মসজিদে জামাতে পড়ব, মহিলারা ঘরে একা একা পড়বে। আমরা পুরুষ মানুষ মসজিদে যায়া কষ্ট করে এই শীতের ভিতরে ফজরের সময় মসজিদে যাওয়া কষ্ট আছে না নাই? এই শীতের ভিতরে কষ্ট করে নামাজ পড়লে যে সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ। সকলে বলে আমিন। আমাদের সকলের মুরব্বী, আমাদের মাথার তাজ, আমাদের উস্তাদ সমতুল্য শেখুল হাদিস আল্লামা শাহ বিলাল হোসাইন পীর সাহেব চলে আসছেন। উনি আখিরে মুনাজাত করবেন, নসিহত করবেন। আমরা প্রাণ ভরে হুজুরের সাথে দোয়া করবেন, সবাই নসিহত শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।